It was 6:40 in the morning and I was thinking কেন আমি 8টার ক্লাস নিয়েছি। লং টাইম সেমিস্টার ব্রেকের পর 8টার ক্লাস করা অনেক অনেক বেশি টাফ, কারণ একই দিন লিটারেলি 12টা না 11টা বাজে ঘুম থেকে উঠতাম আর ঘুমাইতাম অনেক লেট করে। তো সকালবেলা গেট রেডির কোনো আমার মুডই ছিল না, সো আর আমার মনও ভালো ছিল না বিকজ সুচো ওয়াজেন দেয়ার এবং আমার ফ্রেন্ডরাও নাই। এই জন্য আমি কিচ্ছু করি নাই, জাস্ট পারফিউম আর লিপস্টিক মেরে বেরোয় গেছি। তো ওই দিনের প্ল্যান ছিল আমি হেঁটে যাব। বেসিক্যালি অনেক ফুটবল হয়ে গেছি, চেহারাটা দেখো সবাই গোল্লা মোল্লা হয়ে। তো একটু হাঁটলে হয়তো স্বাস্থ্য কমবে, আমার আম্মু ডেইলি বলে হেঁটে হেঁটে যাবা আসবা, বাট কে শুনে কার কথা। আমি রিক্সাতেই যাই, পরে আজকেই হেঁটে গেছি, আধা ঘন্টা লাগছে, বিরক্তিকর। আমি ভাবছি 8টার ক্লাসে ঘুম আসবে না যেহেতু একটু হেঁটে গেছি, না আমি তো 8টার ক্লাসে ঘুমেই পড়ে যাই। তারপর ওদের সাথে একটু নাস্তা করলাম, এরপরে একটায় ক্লাসে গেলাম। ভাই মাঝখানে 3 ঘন্টা ব্রেক ছিল। এনেসু ইদানিং মাছের বাজারের মতো লাগে, একেবারেই ভাল লাগে না। তারপরেই তো একটু স্কুটিতে উঠলাম, খুব ভাল লাগলো। এরপরে আবারও বাসায় চলে আসলাম, আর অবভিয়াসলি হাঁটবো না, এই দুপুরবেলা একদমই বিরক্ত লাগে। বাসায় এসে দেখলাম যে মেনুতে আছে কচু ভর্তা আর হচ্ছে গরুর মাংস, একটু খাইলাম। অ্যান্ড সূর্য বাসায় নাই, আই ওয়াজন্ট মিসিং হার, ওরটা জানি না। সো নিচে একটা পার্সেল আনতেও গেলাম, দিয়ে আসতে গেলাম। হেয়ার ইজ মাই ফিট চেক। যদিও আমাকে একটু ফকিনি লাগছে, ডাজেন্ট ম্যাটার, আমি এমনই থাকতে পছন্দ করি। তো আমার ফ্রেন্ড আমাদের জন্য এতগুলো পিয়ার পাঠিয়ে দিয়েছে। তো পরের ব্লগে কিন্তু থাকবে, প্রত্যেকটা ড্রেস ট্রায়াল দিব, অনেক সুন্দর। অ্যাকচুয়ালি আমি খোলার পরে দেখছি। তো বাসায় ওঠার সময় আমি অ্যাকচুয়ালি এটা এত ভারী নিতেই পারতেছিলাম না, তো এসেই সূচকে ভিডিও কল দিছি দেখানোর জন্য যে প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর আর প্যাকেজিং আমার ভালো লাগছে। আগে ওর সাথে কাজ করা হয়েছে, মাশাআল্লাহ ডেডিকেশন, আর ড্রেসগুলো অসম্ভব রকমের সুন্দর। তো সূর্য তো বলতেছিল আমার মানে আমি আসলে খুইল, এই জন্য আমি বেসিক্যালি প্যাকেট থেকে খুলিনি, উপর থেকে খুলছি ওকে দেখানোর জন্য। আর তোমরাও যদি এরকম সুন্দর কামিজ অর্ডার করতে চাও, অবশ্যই মেহুনা পেজে চলে যেতে হবে, সেখান থেকে অর্ডার করতে পারবে। অনেক সুন্দর সুন্দর কালেকশনস আছে, সামনে বসন্ত আসতেছে, ভ্যালেন্টাইন্স ডে আসতেছে, তো তোমাদের নিজেদের পছন্দ মতো একটা পিক করো। তো আমার একটা ড্রেস এত বেশি পছন্দ হয়েছে যে আমি ইনস্ট্যান্টলি ওড়নাটা দিয়ে ঢং করা শুরু করে দিয়েছিলাম, বাট বেশি কিছুই করিনি বিকজ সূর্য নাই, সূর্য আসলে সব হবে। আর মেয়েটা আমাকে মিস করে, ঠিক আছে, আর আমি ওকে মিস করতেছি না, এই জন্য আমার ব্লগে আজকে সূর্য নাই। তো সূর্য তো যখন ও সারাক্ষণই আমাকে ভিডিও কল দেয়, তো মাঝে মধ্যে টেক্সটিং করে অনেক, তখন বলি আমার হাত ব্যথা করতেছে, একদম আমাকে টেক্সট দিবি না, তখন ও আম্মাকে কল দেয়। তো ওর অ্যাকচুয়ালি সেমিস্টার ব্রেক শেষ হয় না আর আমারটা শেষ হয়ে গিয়েছে, ক্লাস শুরু হয়ে গিয়েছে, এর জন্য আমি এসে পড়ছি। ও এখনও ভ্যাকেশন মোডে আছে। তো একটু আগে যে ড্রেসটার কথা বলছিলাম এটা হচ্ছে সেইটা, ওড়নাটা এত সুন্দর জর্জেট কটনের, অনেক ভালো লাগছিল। এরপর আমার আম্মু ইফতারি করবেন, তার সাথে একটু ডাবের পানি খাইলাম। মাঝখানে আরেকটা পার্সেল নিচে দিয়ে আসতে গেলাম, তারপর ভাবলাম একটু স্কিন কেয়ার করি। এখন বলো আমি কি কি ইউজ করছি এখানে ইনগ্রিডিয়েন্টস। স্কিন কেয়ার যে ডেইলি করি একদমই না, আমি অনেক লেজি, ভিডিওর জন্য করছি সত্যি কথা যেটা। তো সূর্য দেখাচ্ছে সে রান্না করতেছে, শয়তান বেটি আমাকে রেখে সে মিট বক্স বানাইছে, আবার আমাকে রেসিপিও ভিডিও করে পাঠাইছে, কেমন বেয়াদব। যদিও আমি বলে দিছি আমার জন্য 2 পিস হলেও রেখে দাও, বিকজ সে ফার্স্ট টাইম কিছু বানাইছে, আমি ট্রাই না করলে কি হয়, আর ওরা দুজন আমাকে রেখে খাইছে। এরপর আম্মার থেকে একটু চা খাইলাম এবং রাত 10টা বাজে আরেকটা পার্সেল আনতে গেলাম। আমার মায় তো আমারে দিছে বকা। তো আজকের ব্লগটা এ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকো। একটু খেয়ে রিভিউ দাও, কেমন হয়েছে বলো, একদম এক্স্যাক্ট রিভিউ দিবা। অনেক মজা হয়েছে। রাঁধুনির হাতে বানানো, তাই অনেক মজা। আমি কই থেকে কবে রাঁধুনি হইলাম রে, আজকেই বানাইছি। আচ্ছা এইটা বল, চিকেন ফ্রাইটা কেমন হয়েছে?